আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি আজকে নিরুপায় হয়ে আমি সচিবালয় প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। আমি একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজকারী শেখ মোহাম্মদ আশরাফুল ইসলাম সাভারে। আমি জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করি এবং 19শে সেপ্টেম্বর জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করি। এই আয়োজন করতে গিয়ে আমার মাদ্রাসার ভবনে যিনি মালিক, তো মালিকের যেই মেয়ের জামাই তিনি হলো আওয়ামী লীগের রানিং ইউনিয়ন চেয়ারম্যান ছিল এবং মেয়ে বাড়িওয়ালার যে বিআই তিনি হলো যুবলীগের জেলার নেতা। তো আমার এই প্রোগ্রামকে করতে গিয়ে তখন ওনারা বললেন যে তুমি জুলাই টুকাইদের এবং জুলাই রাজাকারদের জন্য আমাদের মাদ্রাসা আমাদের ভবনে থেকে মাহফিল করবে, এটা তুমি করতে পারবে না, বন্ধ করে দাও। তো ওনার এই কথা শুনে আমি একটু কষ্ট পাই এবং এক পর্যায়ে ওনার সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে যাই। এরপর যে ওনারা আমার এই মাদ্রাসার মাহফিলকে বন্ধ করার থেকে শুরু করে সব ধরনের চাপ প্রয়োগ করে এক পর্যায়ে মাদ্রাসাটাকে বন্ধ করে দেয়। আইনজীবীদের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায় যে মাদ্রাসা আড়ালে রাজনীতি করি। তো এই বিষয়টাকে তৎকালীন সাভার থানার যে সুপার শাহিনুর কবির স্যার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, ওনাদের সবাইকে অবগত করি, এক পর্যায়ে থানায় জিডি করি। তো সর্বশেষ আমি আমার এই সামানাগুলো উদ্ধার করতে পারি নাই। এখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা দরখাস্ত দিয়েছি আমার এই সামানাগুলো উদ্ধারের জন্য। তো আমি ওখান থেকে কোনো নেতিবাচক সাড়া পাইনি। আমার এই প্রোগ্রাম, আমার এই মাদ্রাসার ব্যাপারে তৎকালীন যেই সমস্যা, এই সমস্যাটা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে সহকারী রাশেদ খান ভাই তেনারা জানেন এবং গণ অধিকার পরিষদ হাসান মামুন ভাই সবাই জানতেন, অবগত আছেন। কিন্তু আসলে আমি এতটাই ভুক্তভোগী, আমার মাদ্রাসার সামানাগুলো উদ্ধার করতে পারছি না। আমি নিরুপায় হয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি, দেশবাসীর কাছে বিচার চাই। আমি আমার সামানাগুলো উদ্ধার চাই।